ফজিলত সম্মান কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। রমজান মাস কেন দামি? এই রমজানের নাম কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় দান করেছেন কে? মিশকাত শরীফ দেখেন, বুখারী শরীফ, মুসলিম শরীফে পাবেন এই হাদিস কেনা। মিশকাত শরীফের মধ্যে পাবেন 173 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেদিন রমজান মাস আগমন করত, আল্লাহর নবী রমজান মাসের প্রথম দিন অথবা প্রথম জুমআ, রমজান যেদিন আগমন করত সেই দিন প্রথম দিন অথবা প্রথম জুমআর দিন নবীজি মুসল্লিদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, হাজার হাজার সাহাবীদের সামনে বক্তব্য রাখতেন, তাকরীর করতেন, বয়ান করতেন। এবং নবীজি প্রথম দিন যে খুতবা দিতেন ওই খুতবাটা ছিল এমন, আর ইযা দাখালা রমাদান, রমজান যখন আগমন করত, খাতাবান নাসা, নবীজি বক্তব্য রাখতেন এবং বলতেন, কাদ আতাকুম রমাদান, হে আমার উম্মতরা, তোমাদের নিকট বরকতের মাস, নিয়ামতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শুভাগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করেছেন। কদ ফারাদাল্লাহু সিয়ামাহু, এই মাসের ফরজ করেছেন সিয়াম সাধনা। এবং এই মাসটি হচ্ছে তোমরা নিষ্পাপ হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য, নেককার বান্দা হওয়ার জন্য শ্রেষ্ঠতম উসিলা, শ্রেষ্ঠতম মাধ্যম। এটা নবীজি ওয়াজে খুতবার সূচনায় বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিশকাত শরীফের 173 নম্বর পৃষ্ঠায় যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি সাক্ষ্য করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাক্ষ্য করলেন, যখন ইজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। কার দরজা? তাহলে বোঝা গেল আসমানটা দরজা ছাড়া না, আসমানের নির্দিষ্ট দরজা আছে। যেমন আমরা মেরাজুন নবীর হাদিসে দেখেছি, নবীজি প্রথম আসমানে গিয়েছেন, আসমানের দারওয়ান দরজা খুলে দিয়েছেন নবীজির নাম শুনে, দ্বিতীয় আসমানে দরজা খুলে দিয়েছেন, সপ্তম আসমানে দরজা খুলে দিয়েছেন। বোঝা গেল আসমানটা আল্লাহর দরজা ছাড়া রাখেন নাই। আর ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন। এর তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম এভাবে করে, আসমানের দরজা খোলা মানে কথা নয় শুধু দরজা খুলে দেন তা না, দরজা খুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত, যত বরকত বান্দাকে দেওয়ার আছে, সকল নিয়ামতের দরজা আল্লাহ রমজান মাস আসলে খুলে দেন। আল্লাহু আকবার। আসমানের দরজা খুলে দেওয়া মানে, আসমানের দরজা খুলে দিলে আমরা কি আসমানে যেতে পারবো? পারবো না। তাহলে কি হবে? কোরআন আল্লাহ বলেছেন, ওয়ামিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হচ্ছে আসমানে। রিজিক কোথায়? আসমানে। আবার নবীজি হাদিসে বলেছেন, এই রমজান মাস হচ্ছে ফিহি ইউসদাদু রিজকুল মুমিন, এই রমজান মাসে ঈমানদার বান্দা রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসে ঈমানদার বান্দা রিজিক। আচ্ছা বলেন তো, আমরা সারাদিন না খেয়ে থাকি, সকালবেলা খাই না, দুপুরের আগে খাই না, দুপুরে খাই না, বিকালে নাস্তা করি না, সন্ধ্যা থেকে আমরা ইফতার করার পর রাত্রি পর্যন্ত খাওয়ার সুযোগ থাকে। এখন কি রিজিক কি বেড়েছে না কমেছে? অনেকে বলবা রিজিক কমেছে, আসলে না। এই রমজান মাস আসলে বান্দার রিজিক আল্লাহ এত বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন, আগামী 1 বছরের জন্য রিজিক বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আগামী 1 বছরের রিজিক, সম্মান, ইজ্জত, আপনার যত প্রাপ্তি এই রমজান মাসের কারণে বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, এই রমজান মাসের কারণে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, বরকতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই রমজান মাস যতদিন থাকবে জান্নাতের দরজা বন্ধ করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাস আগমন করলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যতদিন রমজান মাস থাকবে লাম ইফতাহ, একটা দরজা খুলে দেওয়া হয় না। এই হাদিস দ্বারা প্রমাণ হয় রমজান মাসে যাদের মৃত্যু হয়, রমজান মাসে যাদের মওত হয়, তাদের জন্য কবরের আযাব মাফ করে দিয়েছেন কে?
জাহান্নামে বন্ধ আযাব হবে কেমনে? আল্লাহু আকবার। তবে একটা কথা কেনি, ব্যাখ্যাটা হবে এমন, ইমানদার বান্দা হোক, বেঈমান হোক, বেনামাজি হোক, রমজানের কারণে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু রমজানের পরে আবার হিসাব। এটা এমন নয় যে আপনি বেনামাজি ছিলেন, আল্লাহকেও মানেন নাই, রমজানে মৃত্যুবরণ করেছেন, বাস আপনি জান্নাতি হয়ে যাবেন। হিসাব নিকেশ আছে না নাই? জবাবদিহিতা আছে না নাই? রমজানের কারণে স্থগিত থাকবে, রমজানের কারণে মওকুফ থাকবে, রমজান শেষ হবে, আবার আল্লাহ পাক যার যার পাওনা তাকে ইনসাফ করে বুঝিয়ে দিবেন। জোরে বলুন।